আপনার সামনে আমার বক্তব্যের মূল বিষয় যে আমরা আল্লাহর কোন দিকে থাকতে চাই। আল্লাহর কোন দিকে? ডান দিকে। শুধু মুখে বললে হবে? হবে না, মুখে বললে হয় না। আমরা নামাজে দোয়া করি না? সূরা ফাতিহা বলি যখন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রত্যেক নামাজে বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ রাস্তা দেখাও, সহজ রাস্তা দেখাও। কাদের মতো রাস্তা দেখাও? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, তাদের রাস্তা দেখাও। কিয়ামত পর্যন্ত যদি আপনি এই দোয়া করতে থাকেন, শুধুমাত্র দোয়া, তাহলে কি আপনি তাদের রাস্তা পাবেন না? আপনার আমলের কিছু পরিবর্তন করতে হবে। আমি ছোটবেলা থেকে শুনেছি ঘুষ দিলে নাকি চাকরি পাওয়া যায়, ছোট থেকে শুনছি। আমি এক কলম লেখাপড়া জানিনি, কিন্তু আমার আব্বা কোটি কোটি টাকার মালিক। এখন আমার আব্বা যদি রাজ্য সরকারকে যদি 5 কোটি টাকা ঘুষ দিয়ে বলে যে আমার ছেলেকে হাই স্কুলে হেডমাস্টার করে দিতে হবে, আচ্ছা বলুন তো পৃথিবীর কারো ক্ষমতা আছে যে আমাকে হেডমাস্টার করে দিবে? আমি তো লেখাপড়া জানি না। ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, চাকরি হয়ে গেছে একটুখানি আটকে আছে, তখন কাউকে কিছু মাল করে দিলে চাকরিটা পাকা হয়। একেবারে নিরক্ষর নির্বোধ মূর্খ গরু, সে যদি বলে আমি 1 কোটি টাকা কোন এমএলএমপি কে তোমার আমাকে একটু চাকরি করে দিই, পারবেন? পারবেন? আমি মুমতাজুল ইসলাম বলছি, কিয়ামত পর্যন্ত যদি আপনি এই দোয়া করতে থাকেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, সহজ পথ দেখাও, কিয়ামত পর্যন্ত আপনার এই দোয়া কবুল হবে না। কারণ আপনি কাদের মতো সহজ পথ পেতে চাইছেন? সাহাবীদের মতো, তাবেঈদের মতো, নবীদের মতো, আল্লাহর ওলিদের মতো আপনি চাইছেন সহজ পথ পেতে। সহজ পথ এমনি পাওয়া যায় না, তাদের মতো জীবন যাপন করা লাগবে। শুধু দোয়া করি জান্নাত ঢোকা যাবে না। কি বলছি বুঝতে পারছেন তো? তাদের মতো পরিবর্তন করতে হবে নিজেকে। আল্লাহু আকবার। সাহাবীদের চরিত্র কি ছিল? ওয়াকালু সামি'না ওয়া আতা'না। সাহাবীরা শুনতেন, সাথে সাথে মেনে নিতেন। মানতে হবে এটা ঠিক কি না এটা ভাবার কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার। হযরত আবু বকরের নাম শুনেছেন? সবাই শুনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মজলিসে বসে আছেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, এই তোমরা কি জানো আবু বকরের ঈমান কতটা? তখন সাহাবীগণ বলছেন, আপনি আর আল্লাহ ভালো জানেন, আমরা কি করে বলবো আবু বকরের ঈমান কতটা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছেন, ওই দেখো, ওই দেখো, রাস্তা দিয়ে একটা চতুষ্পদ প্রাণী, তার মালিক তার কাঁধের উপরে উঠে যাচ্ছে, আর মালিক তার প্রাণীর সাথে কথা বলছে। ধরে নেন একটা গরুর মালিক, গরু আর তার মালিক যাচ্ছে, দুজনে কথা বলতে বলতে। আচ্ছা বলুন তো এটা বিশ্বাস করা সম্ভব? গরু কথা বলতে পারে? পারে? সাহাবীগণ তখন বলছেন, আল্লাহ রাসূল আপনি কেমন কথা বলছেন? গরু আমার কথা বলে, হ্যাঁ ছাগল আমার কথা বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, দাও আবু বকরকে ডাকি। আবু বকর, লাব্বাইক। আল্লাহ রাসূল আমি তো উপস্থিত। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর ওই দেখো একটা গরু, একটা চতুষ্পদ প্রাণী, তার মালিক, দুজনে কথা বলতে বলতে যাচ্ছে, দুজন। হযরত আবু বকর বলছে, আল্লাহ রাসূল আপনি যখন বলেছেন অবশ্যই এটা সত্য, আপনি যখন বলেছেন অবশ্যই এটা সত্য। বলুন তো দেখি গরু কথা বলতে পারে? পারে না। কিন্তু এটা হচ্ছে আবু বকরের ঈমান, এবং এটা আবু বকর আল্লাহ রাসূলকে মান্যতার একটা বড় দৃষ্টান্ত।